সত্যের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। আচার্য, নীতিশাস্ত্রের মধ্যে মহামৃত্যুঞ্জয় জপ এরকম কেন? পৃথিবীর সৃষ্টি হলো কিভাবে? অসংখ্য কণা মিলিত হয়ে। সব কণা আর সব জীব মিলিত হয়ে সৃষ্টি করে এই পৃথিবীর সম্পূর্ণ চিত্র। সর্বক্ষণ একটি কণাকে খেয়াল রাখতে হয় অন্যান্য কণাগুলির, যাতে পৃথিবীর ভারসাম্য বজায় থাকে। এখন আমরা আবার নীতিশাস্ত্রে ফিরে আসি। শশাঙ্ক! চন্দ্রগুপ্ত! আজ যদি চন্দ্রগুপ্ত না থাকতো তাহলে এই দুষ্ট রাজার হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারতো না। চন্দ্রগুপ্ত, দয়া করে চোখ খোলো চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত, তুমি চোখ খোলো চন্দ্রগুপ্ত। এ তো অজ্ঞান হয়ে গেছে, একে তাড়াতাড়ি একজন বৈদ্যর কাছে নিয়ে যেতে হবে। দাঁড়াও শশাঙ্ক, চন্দ্রগুপ্তকে এই সময় নিয়ে যাওয়া যাবে না। অনয় রাজার সৈন্যরা আমাদের খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, ওর চিকিৎসা আমাদেরই করতে হবে। আমাদের করতে হবে এর চিকিৎসা? তুমি করবে ওর চিকিৎসা। গুরুকুলের বৈদ্যশাস্ত্রে তুমি সবথেকে ভালো বিদ্যার্থী, তুমি ওর চিকিৎসা করতে পারো। হ্যাঁ শশাঙ্ক। এখানে ঝোপঝাড়ের মধ্যে কি চাই তোমার বলো, আমি করব সব ব্যবস্থা। না, আমি ওর প্রাণ নিয়ে কোনো ছেলে খেলা করতে পারবো না। যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি করবো না এর চিকিৎসা। যদি বিনা চিকিৎসায় ওর কিছু হয়ে যায়? ও তোমার জীবন বাঁচাবে বলে নিজের প্রাণের কথা একবারও ভাবেনি। হ্যাঁ শশাঙ্ক, এখন আমাদের ওকে সাহায্য করতে হবে। ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। আর এমনিতেও আয়ুর্বেদ তুমি আমাদের মধ্যে সবথেকে ভালো জানো। শুধু আমাদের মধ্যে নয়, গোটা গুরুকুলে তুমি রোগ নিদান আর চিকিৎসায় সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে, আমি করবো ওর চিকিৎসা। আঘাতের মধ্যে একটা ছোট্ট তীরের টুকরো আটকে আছে। প্রথমে এটাকে বার করতে হবে, না হলে ওর পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়বে।
সামান্য হলেও শল্যকার্য করতেই হবে। ঠিক আছে, তোমরা দুজন ওর চিকিৎসা করো। আমি লক্ষ্য রাখছি যে সৈন্যরা এদিকে আসছে কিনা। হ্যাঁ, বলো কি চাই তোমার? ওর আঘাত পরিষ্কার করার জন্য পরিষ্কার জল দরকার, নিম আর তুলসীর পাতা, আর হ্যাঁ, একটা কাপড় ওর আঘাতে বাঁধার জন্য। ঠিক আছে। এই বিষাক্ত জংলি ফলগুলির বিষ বার করে দেখো যে এর থেকে কতটা বিষ নেওয়া সুরক্ষিত আর কতটা বিষে মৃত্যুর সম্ভাবনা আছে। আচার্য, আপনি কি কোনো ওষুধ নিয়ে গবেষণা করছেন? ভেবে নাও সেরকমই কিছু। আজ্ঞে আচার্য। আচার্য, রসায়ন অনুসন্ধান কেন্দ্রে এই বিষাক্ত জংলি ফলের বিষ অনুসন্ধান করা, এই কথাটা ঠিক আমি বুঝলাম না। সব বিষের প্রভাব সমান হয় না, কিন্তু যদি এই বিষাক্ত ফলের বিষ কারুর রক্তে মিশে যায় তাহলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটে। ভাবো, যদি অস্ত্রশস্ত্রের মতো এটাও ব্যবহার করা যায় তাহলে এটা যে কোনো রাজার জন্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারে। অর্থাৎ আপনি আরো উন্নত সুরক্ষা ব্যবস্থার কথা ভাবছেন আচার্য? ভবিষ্যতে এই ব্যবস্থা চন্দ্রগুপ্তের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠতে পারে, কিন্তু এই অনুসন্ধান ভবিষ্যতের জন্য। কিন্তু বর্তমানে আমাদের দেখতে হবে যে মগধের রাজপ্রাসাদের গোপন খবর প্রাপ্ত করার আমাদের প্রথম প্রয়াস চিত্ররূপা তার কাজে কতটা সফল হতে পারে। চিত্ররূপাকে আমার অন্যের থেকে ভিন্ন বলে মনে হয়। মনে হচ্ছে যেন ও মহারাজকে নিজের প্রেম পাশে বেঁধে ফেলছে। কি করে এত কম সময় চিত্ররূপা? আপনি চিন্তা করবেন না মহারানী, আমি সত্যিটা খুঁজে বের করব। আমি তো এমনি একটু খোলা হাওয়ায় থাকবো বলে এখানে চলে এসেছি। কার জন্য? কার জন্য তুমি এই ষড়যন্ত্র করছো? ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? আমি এক্ষুনি নিজের চোখে তোমাকে এই গাছের নিচে গোপনীয় ভোজ্যপত্র লুকিয়ে রাখতে দেখেছি। বলো, কার জন্য ষড়যন্ত্র করছো তুমি? বলো, না হলে মহারানীকে আমি তোমার সমস্ত সত্যি কথা বলে দেব। বলো। ঠিক আছে, কি মূল্য নিতে চাও তুমি? নিজের মুখ বন্ধ করতে কি চাইছো সেটা বলো। বেশ, বিষ? তুমি যদি আমাকে বিষ এনে দাও তাহলে আমি যা দেখেছি তা আমি কাউকে বলবো না। একটা কথা আমি বুঝতে পারছি না,
যেখানে তুমি যা ইচ্ছে চাইতে পারো সেখানে বিষ চাইছো? তুমি ধন সম্পত্তি চাইতে পারতে। হয় তুমি আমার কথা মেনে নাও, না হলে কিন্তু আমাকে আমার মুখ খুলতে হবে। ভেবে দেখো। বিষ। আচ্ছা ঠিক আছে, তোমার নামটা তো বলে যাও, নয়তো রাজপ্রাসাদে তোমায় খুঁজবো কি করে? মুরা। ছুরিটা দাও তোমার। রাজার সৈন্যরা আশেপাশেই আছে। নাও শশাঙ্ক। চলো, একে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যাও যাক। হ্যাঁ চলো। এই নাও তোমার ছুরিটা নাও। এই শিলার কাছে কালীর নিজের কাজ শেষ করে আমার সঙ্গে দেখা করার কথা ছিল। চলে আসা উচিত ছিল এতক্ষণে। হতে পারে কালীচরণে চন্দ্রগুপ্তকে খোঁজার জন্য একটু বেশি সময় লাগছে। কালীচরণ একজন কুখ্যাত হত্যাকারী। একটা সাধারণ বালককে খোঁজা আর তাকে হত্যা করা, তার জন্য এতক্ষণ সময়? ব্যাপারটা আমার সুবিধার মনে হচ্ছে না। তাহলে ওইদিকে গিয়ে একটু দেখা যাক। না, আমাদের আরো আগে এগিয়ে যেতে হবে। মানচিত্র অনুসারে ওই কবচের জন্য অনেকটা পথ যেতে হবে। প্রথমে আমরা কবচটা নেব আর তারপরে ওই চন্দ্রগুপ্তকেও দেখে নেব। আর তাছাড়াও কালীচরণ না পারলেও আমি আমার বন্ধুদেরকে খুব ভালো করেই চিনি। ওরা কিছুতেই জীবিত ছাড়বে না চন্দ্রগুপ্তকে। ততক্ষণ আমাদের ওই কবচ উদ্ধার করার জন্যই এগোতে হবে। চলো। খাবারের ব্যবস্থা করতে হবে। শল্য চিকিৎসার কারণে ওর শরীর দুর্বল হয়ে গেছে। ওর পুষ্টিকর খাদ্যের দরকার। আমি গ্রামে গিয়ে খাবারের ব্যবস্থা করছি। আর আমি যতক্ষণ না সংকট কেটে যাচ্ছে ততক্ষণের জন্য লোকানোর জন্য জায়গা খুঁজছি। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে।
ওদের সাথে আমার কিছু বন্ধুরাও আছে যারা চন্দ্রগুপ্তকে শেষ করার জন্য তোমাকে সাহায্য করবে। তোমরা অম্বিক কুমারের বন্ধু, তাই না? আর এই বাচ্চাটা চন্দ্রগুপ্ত, না? না না, তোমরা ভয় পেও না, আমাকে অম্বিক কুমারই পাঠিয়েছে। তাহলে এই হলো কুমারের শত্রু চন্দ্রগুপ্ত। আরে কুমার তো আমাকে বলেছিল যে আমার নাম শুনলেই নাকি তোমরা আমাকে সাহায্য করবে, কিন্তু আমি তো দেখছি আমি বলার আগেই তোমরা একে অজ্ঞান করে আমার কাজটা সহজ করে দিয়েছ। হ্যাঁ, তাহলে চলো একে এখানেই শেষ করে ফেলি। আরে ভাই, দেখছোটা কি? শেষ করে ফেলো একে। দেখো, আমরা ক্ষত্রিয়, এরকম অসহায় আর শস্ত্রহীন যে অজ্ঞান হয়ে আছে তার বধ করা আমাদের ধর্মবিরুদ্ধ বলে মানা হয়। হ্যাঁ, তুমি চিন্তা করো না, তুমি অম্বিককে গিয়ে আমাদের কথা বলতে পারো। হ্যাঁ, তুমি এখান থেকে যাও, অম্বিককে বলে দিও আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। কিন্তু অম্বিক কুমার তোমাকে পাঠিয়েছে কে মেরে ফেলার জন্য। সেই কাজটা শেষ না করে আমি কি করে এখান থেকে যাব? ভাবো, যদি অম্বিক এটা জানতে পারে যে তুমি ওর বন্ধুদের কথা শোনোনি, তাহলে তুমি ভাবতেও পারবে না ও কতটা রেগে যেতে পারে। একবার যদি কুমার রেগে যায় তখন দেখো ও তোমার কি অবস্থা করে। ভাবো। না সুকান্ত, যাকে অম্বিক নিজে পাঠিয়েছে সে তার বন্ধুদের কথা কি করে ফেলতে পারে? তুমি যাও, ওর জ্ঞান ফিরে আসা পর্যন্ত আমাদের যা করার আমরা করে নেব। ঠিক আছে, আমি তোমাদের কথা মেনে নিচ্ছি। শুধু আমাকে এইটুকু বলো যে একে সেবা যত্ন কে করেছে? মনে হচ্ছে অবশ্যই কোনো গোলমাল আছে। আমাকে মেরে ফেলে কিচ্ছু পাবে না তোমরা, কারণ ওই অম্বিক কুমার কবচ আনতে বেরিয়ে পড়েছে। আর ওই কবচ চন্দ্রগুপ্ত কোনো দিনই পাবে না। তুমি শুনলে চন্দ্রগুপ্ত? অম্বিক পাঠিয়েছিল ওকে তোমাকে মারার জন্য, আর অম্বিক কবজের জন্য বেরিয়েও পড়েছে। গুরুকুল আমাদের দলকে পাঠিয়েছিল কবজ আনার জন্য, যে দলের নেতা তুমি। চন্দ্রগুপ্ত, আমরা সবাই তোমার সঙ্গে আছি।
আমাদের তাড়াতাড়ি কবচ পর্যন্ত পৌঁছাতে হবে, অম্বিকের আগে। এটা কি করে হতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কি করে সম্ভব? আচার্য সুখদেব আমায় স্পষ্ট বলেছিলেন যেটা মানচিত্রে আছে সেটা বীরযাত্রাতেও থাকবে। কবচ যেখানে আছে সেই দুর্গম পাহাড় এখানেই কোথাও থাকার কথা, কিন্তু সেটা এখানে নেই। ওই দুর্গম পাহাড়ের কোনো অস্তিত্বই এখানে দেখতে পাচ্ছি না। এবার কি করব আমরা? কি করব আমরা? এত উত্তেজিত হলে আমরা কিন্তু আমাদের লক্ষ্যভ্রষ্ট হব কুমার। কিন্তু আমরা এখন জঙ্গলে, এখানে মানচিত্র যেটা নির্দেশ করছে তার কোনো অস্তিত্বই এখানে নেই। এবার তুমি বলো আমরা কি করব? আনন্দে নাচবো? সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে যায়। হতে পারে গুরুকুলে বসে থাকা আচার্য এই ব্যাপারটা অনুমান করতে ভুলে গেছেন। সেই জন্য আজ পর্যন্ত কেউ পৌঁছতে পারেনি ওই কবচের কাছে। কেউ পায়নি আজ পর্যন্ত ওই কবচ। তার মানে ওই কবচ পাওয়া অসম্ভব। কোনো কিছুই অসম্ভব হয় না কুমার। আর তাছাড়াও আমি ওই দ্বীপের কথা শুনেছি। হ্যাঁ, কিছু দ্বীপ এমন হয় যাদের প্রতি বছর জায়গা পরিবর্তন হয়, তাদের রূপও বদলে যায়। আমাদের ভাবতে হবে যে আমরা ওই দ্বীপে কি করে পৌঁছবো আর কবচটাকে কি করে পাবো। না, এই কথার কোনো মূল্যই নেই। তার চেয়ে ভালো আমি যদি ফিরে গিয়ে ওই চন্দ্রগুপ্তকে ধরি। কালীচরণ আর আমার বন্ধুরা মিলে যদি চন্দ্রগুপ্তকে এখনো শেষ না করে থাকে, তাহলে ওকে ধরেই আমি জিজ্ঞাসা করব ওই বীর কবচের রাস্তা। আচার্য চাণক্যদেবের শিষ্য ও, উনি অবশ্যই কোনো গুপ্ত রাস্তা বলে দিয়েছেন ওকে। সেই জন্যই তো মানচিত্রের পথ অনুসরণ না করে ওরা অন্য পথ দিয়ে যাচ্ছে। ভাবো, অবশ্যই এমন কিছু আছে যেটা ওরা জানে কিন্তু আমরা নয়। কুমার, আপনার সব কথা, সমস্ত চিন্তা ভাবনা চন্দ্রগুপ্তকে নিয়েই শুরু হয় আর ওকে নিয়েই শেষ হয়ে যায়। আপনার চিন্তা ভাবনা, আপনার মনোসংযোগ, আপনি আপনার লক্ষ্যে কেন স্থির করছেন না? আপনার কাছে অধিক গুরুত্বপূর্ণ কোনটা, কবচ নাকি ওই চন্দ্রগুপ্ত? এই মুহূর্তে আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ওই বনবাসী চন্দ্রগুপ্ত। আমি চাই না যে ও ওই বীর কবচের কাছে পৌঁছে যাক। যদি ওই কবচ আমি নিজে না পাই, তাহলে ওই কবচ আমি কাউকে পেতে দেব না। ওকে আমি কিছুতেই জিততে দেব না। কিন্তু কুমার, আর একটাও কথা বাড়িও না বিরাজ। আমরা এখন ফিরে যাব। আর যদি তুমি মুক্ত হতে চাও, তাহলে যা যা আদেশ করছি সেটাই পালন করো। ফিরে চলো। আমাদের সেখানে পৌঁছতে হবে যেখানে চন্দ্রগুপ্ত রাস্তা বদল করেছিল। চলো।
এখান থেকেই চন্দ্রগুপ্ত নিজের পথ বদলেছে। এখানেই পেয়েছিলাম আমি আপনার বন্ধুদের সংকেত। অর্থাৎ এখান থেকেই ওরা ওই দিকটাতে গেছে, আর আমরা গিয়েছিলাম মানচিত্রে উল্লেখ ছিল যেদিকে। তাহলে তুমি ওর জন্য এখানেই অপেক্ষা করো বিরাজ। এমনিতেও ওই বীর কবচ আর কেউই প্রাপ্ত করতে পারবে না। এখন আমাদের ব্যাস শুধু ওই চন্দ্রগুপ্তকে শেষ করতে হবে। যদি আমরা ওকে প্রথমে পেয়ে যাই তাহলে আমরা ওকে শেষ করে দেব, আর যদি ও এখানে পৌঁছে যায় তাহলে তুমি ওকে মেরে ফেলবে। তুমি চলো আমার সাথে। কিন্তু এই প্রশ্ন এখন আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে আমরা কোন দিকে যাব। আচ্ছা, ওই দিক দিয়ে গেলে কেমন হয়? বারে ঈশ্বরের লীলা, যখন সঙ্গে ছিলাম না তখন পথ ভুলে গেছিলাম, আর এখন যখন সঙ্গে আছি তখন পথের কোনো দিশাই নেই। আরে ওই দিশান্তর ছিল না? কে দিশান্তর? আরে ওই লোকটা যে চন্দ্রগুপ্তের সঙ্গে বন্দিগৃহ থেকে পালিয়ে এসেছিল। ছাড়া পায়নি, ছাড়ানো হয়েছে, আর তাও আবার আমাদের চন্দ্রগুপ্ত ছাড়িয়েছিল। আরে উনি তো জানতেন কবচ পাওয়ার পথ, উনি তো আমায় কথা দিয়েছিলেন যে উনি আমায় কবচ পর্যন্ত নিয়ে যাবেন, কিন্তু তারপর জানি না কি হলো, ওখান থেকে বেরিয়ে উনি পালিয়ে গেছেন। বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই। হয়তো কথাটা তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু আমি এটা চাই যে তোমরা সবাই গুরুকুলে ফিরে যাও, কারণ আমি অকারণেই তোমাদের প্রাণ সংকটে ফেলতে পারি না। আর যদি আমি কবচ পেয়েও যাই তাহলে আমি কথা দিচ্ছি গুরুকুলে তার কৃতিত্ব আমরা সবাই মিলে ভাগ করে নেব। বাহ বন্ধু বাহ, যখন তুমি চেয়েছিলে তখন আমাদের সাহায্য করে ভালোর থেকেও বেশি ভালো হয়ে গেলে, আর যখন আমাদের বিপদের সময় এলো তখন আমাদের পিছু হটতে বলছো? না না, এসব চলবে না। তুমি দলের নেতা ঠিকই, তার মানে এটা নয় যে তোমার সব কথা চোখ বন্ধ করে মেনে নেব। হ্যাঁ, এবার যাই বিপদ আসুক সবাই একসঙ্গে মোকাবিলা করব। কি বন্ধুরা? হ্যাঁ। কিন্তু এই প্রশ্ন এখন আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে আমরা কোন দিকে যাব। আচ্ছা, ওই দিক দিয়ে গেলে কেমন হয়? চন্দ্রগুপ্ত, হঠাৎই আমাকে মাঝপথে ছেড়ে একা চলে গেলেন আপনি, তারপরেও আমাকে সাহায্য করার ইচ্ছে আপনার মনে এলো কি করে? চন্দ্রগুপ্ত, আমার মন বলছে যে ব্যক্তি নিজের জীবনটা অন্যের জন্য ব্যয় করে ওই কবচটা তারই পাওয়া উচিত। ওই কবচের কাছে আমি তোমাদের নিয়ে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? প্রত্যেকটা মুহূর্তে সব সময় আমার কথা তোমাদের শুনতে হবে। তাহলে এসো।
মহারানী রাজনর্তকী চিত্ররূপা আপনাকে দর্শন করতে এইখানে উপস্থিত হচ্ছেন। আমার কাছে কি চাই ওর? গিয়ে বলে দাও ওর সাথে দেখা করার আমার কোনো রুচি নেই। আপনি আমায় এতটাই অপছন্দ করেন মহারানী? এমন কি ক্ষতি করেছি আমি আপনার? আমার অনুমতি ছাড়া আমার সাথে দেখা করার সাহস কেউ দেখায়নি আজ অব্দি। বেরিয়ে যাও এখান থেকে। আমি তো আপনাকে নিমন্ত্রণ জানাতে এসেছি মহারানী। কিসের নিমন্ত্রণ? মহারাজের সাথে এক জায়গায় যাওয়ার কথা। আমি ভাবলাম আপনাকেও আমাদের সাথে যেতে বলি। আসলে মগধের মহারানী তো আপনি। চলে যাও আমার সামনে থেকে। তুমি এখানে কেন এসেছো? তোমায় তো আমি খুঁজেই পেলাম না, এই জন্য আমাকে এখানে আসতে হলো। মুড়া, বলে দাও ওকে ও যেন এখান থেকে চলে যায়, না হলে আমি এখান থেকে চলে যাব। এখন আপনি যদি আমার সাথে কথাই বলতে না চান, ঠিক আছে, মহারাজের সাথে তাহলে আমি একাই চলে যাচ্ছি। শান্তর, আপনি এটা বলুন যে আপনি পাথর ছুঁড়ে কেন এগোচ্ছেন? এই ভূমি যেখানে আমরা পা ফেলছি সেটা শক্ত আর সঠিক কিনা দেখে নেবার জন্যে। এ আবার কি কথা বলছেন? এই মাটি তো শক্তই হয়। এই ভূমির কোনো কোনো জায়গায় নরম মাটিও আছে। বলবার পাক ওপর ওপর দেখলে মনে হবে খুবই শক্ত, কিন্তু পা রাখতেই তোমার পুরো শরীরটা মাটির নিচে চলে যাবে। আর এখানকার নরখাদকের দল, যারা নরম মাটিতে জাল বিছিয়ে অচেনা ব্যক্তিকে ফাঁদে ফেলে দেয় আর তাকে নিজেদের খাদ্য বানায়, সেই কারণে সঠিক পথ খুঁজে চলতে হবে। ওই কবচটা খুঁজে বের করতে গেলে সব বিপদ পার করে এগিয়ে যেতে হবে। প্রতি যোজন অন্তর এই বিপদগুলো আসবে। এই বিপদগুলো পার করে আমরা এমন একটা জায়গায় পৌঁছবো যেখানে দেখতে পাবে একটা পাহাড়, যেখানে পৌঁছানোর পর সবাই মারা যায়। কি মরতে হয়? মাথা খারাপ হয়েছে নাকি তোমার? গুরুকুল থেকে আমাদের কি মরতে পাঠিয়েছে? সেটা যে যেমন ভাবে। যদি ওই নরখাদকরা চলে আসে আমরা কেউ বাঁচবো না। বিরাজ আমাকে ঠিকই বলেছিল।
শেষ পর্যন্ত তোমায় আমি ধরেই ফেললাম চন্দ্রগুপ্ত। পালানোর চেষ্টা একদম করো না কিন্তু, ওর নিশানা কিন্তু অব্যর্থ। খুবই আনন্দ হচ্ছে বন্ধুরা, দেরিতে হলেও আমাদের দেখা তো হলো। এটা কে শশাঙ্ক? এ তো মানচিত্র হারিয়ে গেছিল না আমাদের, তাই জন্য পথ খুঁজতে আমাদের সাহায্য করছে। ওর নাম দিশান্তর, স্থানীয়, এখানকার স্থানীয়। আচ্ছা, কিন্তু কালীচরণকে কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় ও? কালীচরণ? এ আবার কে? কার কথা বলছো তুমি অম্বি? কালীচরণ আমার পাঠানো যোদ্ধা। তাকে আমি সেই কাজের জন্য পাঠিয়েছিলাম যে কাজ সম্পূর্ণ করার জন্য বীর যাত্রার শুরুতে তোমরা প্রতিজ্ঞা করেছিলে। ওকে যদি শায়েস্তা না করতে পারি তাহলে আমার নাম বদলে দিও কুমার। চন্দ্রগুপ্তকে বীর যাত্রায় এমন সাহায্য করব, ও যাত্রা মাঝপথেই ছেড়ে দেবে, নিজের প্রাণ বাঁচিয়ে পালাবে। কি হলো, এখনো পর্যন্ত তোমরা ওর দেখা পাওনি? না। তাহলে ওর এই তলোয়ার তোমার কাছে কি করে এলো শশাঙ্ক? তলোয়ার তোলো আর একেবারে শেষ করে দাও এই চন্দ্রগুপ্তকে। শশাঙ্ক, তুমি যদি না মারো তো ওকে মেরে ফেলবে। তলোয়ার তোলো শশাঙ্ক। পালাও চন্দ্রগুপ্ত, আমি বলছি পালাও। কিন্তু আচার্য, ওরা কি আমার কথা শুনবে? ওরা তো আমার বন্ধু নয়। বন্ধু তৈরি করা যায় না, অর্জন করতে হয়। যারা তোমাকে নিজেদের নেতা বলে মেনে নিয়েছে তাদের সঙ্গে নিয়ে চলায় আর কি মজা? আসল মজা তো তাদের সঙ্গে নিয়ে চলায় যারা তোমাকে নেতা বলে মনেই করে না। এত বড় বিশ্বাসঘাতকতা আমার সাথে ছলনা, আমাদের বন্ধুত্বকে ভুলে গেলি? মেরে ফেলো এদের সবাইকে। পালাও তোমরা, ওর হাত থেকে নিজেদের রক্ষা করো। কোন সুরক্ষিত স্থান পেলে সেখানে লুকিয়ে পড়ো। পালাও, পালাও। চলো মারো সবাই, চলো চলো। সুরক্ষার কথা ভেবেই আমরা আর বেশি সময় একসাথে থাকতে পারবো না। আমাদের অম্বিকার তার সৈন্যদের হাত থেকে বাঁচতে গেলে একসাথে থাকলে চলবে না, না হলে আমরা ওর কাছে একটা সহজ লক্ষ্য হয়ে থেকে যাব। ঠিক আছে, তাহলে আমরা কোথায় মিলিত হব? এই জায়গাটা আমাদের থেকে দিশান্তর ভালো জানে। এই জঙ্গলের শেষে একটা নদী আছে, ওখানেই দেখা করবো। তাহলে ওই কথাই রইলো, আমরা নদীর কাছেই দেখা করব। ঠিক আছে, চলুন। হ্যাঁ।